সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি মুসলিম উম্মতের সংস্কৃতি, মুসলিম উম্মতের সভ্যতা সম্পর্কে না জানে, তাহলে উনি ওনার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা হবে না, ওনার সম্ভব না। উনি যদি বিজাতিদের, ভিন জাতির সংস্কৃতিকে মনে করেন এটা এই বাংলাদেশের 16 কোটি নাগরিক সবার সংস্কৃতি, এটা যদি উনি ধারণা করে বসে থাকেন, তাহলে সবার উপরে জুলুম হবে। এটাও বোঝা দরকার সংস্কৃতি কাকে বলে। যারা ইলম ওহী থেকে বঞ্চিত, যাদের আখিরাতের প্রতি বিশ্বাস নাই, যাদের ভবিষ্যৎ হলো কবরের রাত পর্যন্ত, কবর থেকে নিয়ে সামনের যেই ভবিষ্যৎ যেটা শুরু আছে শেষ নাই, সেই ভবিষ্যৎ সম্পর্কে তাদের ধারণা নাই, ওই ভবিষ্যতের উপরে যাদের ঈমান নাই, তাদের সংস্কৃতি আর মুসলিম উম্মতের সংস্কৃতি এক হবে? এক হওয়া সম্ভব? সম্ভব। তো আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে প্রথমে বুঝতে হবে সংস্কৃতি কাকে বলে। দেশে অমুসলিমও আছে, দেশে অমুসলিমও আছে, যে অমুসলিমরা আছে তাদের সংস্কৃতি কি সেটা তাদের কাছ থেকে জেনে নেন। যে অমুসলিম গোষ্ঠী যারাই আছে এখানে, তাদের সংস্কৃতি কি তাদের কাছ থেকে জেনে নেন। আপনি নিজে যদি তাদের লোক হন, তাদের সংস্কৃতি আপনার জানা থাকবে। কিন্তু মুসলিম উম্মতের সংস্কৃতি কি, এটা তো ইসলামের কাছ থেকে জানতে হবে, এটা নবীজির সিরাত থেকে জানতে হবে, এটা সাহাবায়ে কেরামের তরিকা থেকে জানতে হবে, এটা আলেম ওলামার কাছে যাইতে হবে, ইমাম এবং খতিবদের কাছে যাইতে হবে, যাদেরকে মৌলবাদী মনে করেন তাদের কাছে যাইতে হবে, তাদের কাছ থেকে জানতে হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি মুসলিম উম্মতের সংস্কৃতি, মুসলিম উম্মতের সভ্যতা সম্পর্কে না জানে, তাহলে উনি ওনার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা হবে না, ওনার সম্ভব না। উনি যদি বিজাতিদের, ভিন জাতির সংস্কৃতিকে মনে করেন এটা এই বাংলাদেশের 16 কোটি নাগরিক সবার সংস্কৃতি, এটা যদি উনি ধারণা করে বসে থাকেন, তাহলে সবার উপরে জুলুম হবে। কেন কথাটা বললাম জানেন? কারণ আছে। সংস্কৃতি বিষয়ে এই দেশে যারা লেখাজোখা করেন, যাদেরকে সংস্কৃতি বিষয়ে আপনার পণ্ডিত মনে করা হয়, সংস্কৃতি বিষয়ের রাহবর মনে করা হয় যাদেরকে, তাদের কথা শুনে দেখেন, লেখা পড়ে দেখেন কি বলে। একটা বাক্য শুনে এক ভদ্রলোকের, মোতাহের হোসেন চৌধুরী এক ভদ্রলোক ছিলেন, উনি কিন্তু অমুসলিম না, মানে মুসলিম হিসেবে পরিচিতি ছিল ওনার, মুসলমান হিসেবে উনি মনে করতেন নিজেকে মুসলমান। ইসলাম সম্পর্কে কতটুকু জেনেছেন, শিখে গ্রহণ করেছেন সে আরেক প্রসঙ্গ, কিন্তু নিজেকে মুসলিম মনে করতেন উনি। এখন কবরে চলে গেছেন, ইমানের হালাতে গিয়ে থাকলে আল্লাহ মাগফিরাত করেন, সেটাও আমরা করব। কিন্তু কথা কি শুনেন, উনি বলেন ধর্ম সাধারণ লোকের কালচার। কবর বলবেন নাউযুবিল্লাহ, ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। যারা শিক্ষিত লোক, মার্জিত লোক, হ্যাঁ, তাদের কালচারটা হলো ধর্ম। আর ধর্ম যারা করে সাধারণ মানুষ, হ্যাঁ, যাদের বুঝ বুদ্ধি নাই, হ্যাঁ, চাল চলন ঠিক নাই, ডান বাম বুঝে না, ওরা ধর্মকর্ম করে আর কি। বলেন নাউযুবিল্লাহ। তো এর মানে এই ভদ্রলোকরা সংস্কৃতি আর ধর্ম একটাকে আরেকটা বিপরীত দাঁড় করাচ্ছে না। এদের নিকট সংস্কৃতি ধর্মের বাইরের কোনো জিনিস। তবে ভালো হলো সংস্কৃতি, ধর্ম হলো সাধারণদের একটা। যেরকম ভণ্ড দরবারিরা আছে কিছু, বুঝতে পেরেছেন? ভণ্ড দরবারি, শরীয়ত হলো সাধারণদের জন্য, শরীয়ত কার জন্য? আর তরিকত হলো বিশেষ লোকদের জন্য। তরিকত কাদের জন্য? বিশেষ লোকদের জন্য। শরীয়ত হলো সাধারণ লোকদের জন্য। এটা কুফরি কথা কিনা? এটা আরেক কুফরি কথা। ধর্ম হলো সাধারণদের জন্য, আর কালচার হলো মার্জিত মানুষ, ভালো মানুষ যারা, তাদের কি সংস্কৃতি, হ্যাঁ, তাদের সংস্কৃতিটা হলো কি? তাদের ধর্ম। তো এর মানে হলো আল্লাহ যে ধর্ম দিয়েছেন ইসলাম, আল্লাহ ইসলামের যে শরীয়ত দান করেছেন, এই ভদ্রলোকরা ওটা গ্রহণ করবে না। ওটা গ্রহণ করলে তাদের ভদ্রতা শেষ হয়ে যাবে। আর যারা অভদ্র, এই সব অভদ্রদের জন্য হলো ধর্মকর্ম। বলেন নাউযুবিল্লাহ। এই কুফরি কথাকে যারা সংস্কৃতি নামে চালু করে, যারা এই ধরনের কুফরি কথা, এই ধরনের বেঈমানি কথা
সংস্কৃতি নামে সমাজে বলে বেড়ায়, সমাজে চালু করে, সেটা কি সংস্কৃতি মন্ত্রণালয় হতে পারে? মন্ত্রণালয়টা তো একটা মুসলিম দেশের মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল দায়িত্বশীলদের এটা মনে রাখতে হবে, মুসলিম দেশের যে কোনো মন্ত্রণালয় ওটা ইসলামের অধীনে থাকবে, কোরআন সুন্নাহর অধীনে থাকবে, নবীজির সিরাতের অধীনে থাকবে। যদি সংস্কৃতির নামে বিন জাতির সভ্যতা, বিন জাতির কুফুরি এবং শিরকি সভ্যতা সংস্কৃতিকে প্রবেশ করানো হয় এবং মুসলিম উম্মতের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে এটা হবে আল্লাহর প্রতি জুলুম, আল্লাহর বান্দাদের প্রতি জুলুম, দেশের প্রতি জুলুম, ক্ষমতার প্রতি জুলুম, সংসদের প্রতি জুলুম। আল্লাহ তাআলা সব প্রকারের জুলুম থেকে, সকল জুলুম থেকে সবাইকে হেফাজত করেন।